হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সেমেটিভ এক্সামের ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নপত্রটি তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করে যাও তাহলেই তোমাদের আসন্ন পরীক্ষায় সাফল্য নিশ্চিত। এখান থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। তো চলো ক্লাস 6-এর ফার্স্ট সেমেটিভ এক্সাম ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি। তার আগে আমরা ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সিলেবাস কী রয়েছে সেটা আমরা দেখে নেবো। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট সেমেটিভ এক্সাম 2025 ক্লাস 6 সাবজেক্ট কিন্তু ইংলিশ। চলো আগে আমরা সিলেবাসটা দেখে নিই, তারপর প্রশ্নপত্রটা উত্তর সহ আলোচনা করে দেবো। অন স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর ইংলিশ সাবজেক্টের সিলেবাসটা কিন্তু দেখতে পাচ্ছ। তোমাদের সব মিলিয়ে আসবে লেসন নাম্বার 1, ঠিক আছে, অল বেগান উইথ ড্রিপ। লেসন 2 আসবে, লেসন 3 আসবে, তার সাথে সাথে গ্রামার আসবে, টেক্সচুয়াল এবং রাইটিং স্কিল আসবে, প্যারাগ্রাফ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, ঠিক আছে। তো চলো আমরা সিলেবাসটা দেখে নিলাম। এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্নপত্র ক্লাস 6-এর ফার্স্ট সেমেস্টার এক্সাম হতে চলেছে। তোমরা পরীক্ষার হলে সব মিলিয়ে সময় পাবে 1 ঘন্টা, ঠিক আছে। 1 ঘন্টা সময় রয়েছে তোমাদের, আর তোমাদের পরীক্ষাটা হবে সব মিলিয়ে 30 নম্বরের। 30 নম্বরের পরীক্ষা হবে, সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের অ্যান্সার শিটটি পূর্ণ করে জমা করতে হবে। চলো ক্লাস 6-এর ফার্স্ট সেমেস্টার এক্সামের ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্রটা আমরা দেখে নিই। প্রথমেই যেটি তোমাদের থাকবে সেটি হলো রিডিং স্কিল থাকবে, অর্থাৎ সিন থাকবে, যেই প্যাসেজটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো এখানে বলেই দিয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে। এই প্যাসেজ থেকে কিন্তু লাইন তুলে তুলে প্রশ্ন আসবে। চলো দেখে নাও। প্রথমে দিয়ে দিয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 1 নম্বর রয়েছে, 2টি আছে 2 নম্বর, ঠিক আছে। এভাবে 2খানা কোশ্চেন এখানে দেখো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তোমরা এভাবে কিন্তু প্যারাগ্রাফ থেকে খুঁজে খুঁজে করতে হবে। তারপরে দেখবে তোমাদের ট্রু অ্যান্ড ফলস, টি ফলস থাকবে। সত্য হলে টি হবে আর ভুল হলে এফ হবে। এইভাবে ট্রু ফলস রয়েছে, তোমরা পড়বে প্যারাগ্রাফ থেকে, আর এখানে কিন্তু তোমাদের করে দিতে হবে। দুটি রয়েছে 1 নম্বর করে, 2 গুণে 1 সমান 2 নম্বর কিন্তু এখানে রয়েছে। চলো পরবর্তী দেখে নাও এখানে কি রয়েছে। রিড দ্য ফলোয়িং পোয়েম, অর্থাৎ কবিতা থেকে প্যাসেজ তুলে দিয়েছে এবং তোমাদের এই কবিতা থেকে প্রশ্ন আসছে। কবিতা তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। পড়ে নেওয়ার পর এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। প্রথমে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নপত্র তোমাদের দিয়ে দিয়েছে, চয়েস দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 1 নম্বর করে রয়েছে, 4খানা রয়েছে, সব মিলে 4 নম্বর কিন্তু রয়েছে। ফার্স্টটাই দেখো এখানে বলে দিয়েছে তোমরা অবশ্যই প্যারাগ্রাফটা পড়ে নেবে। প্যারাগ্রাফটা পড়ে নেওয়ার পরে এইগুলি কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। চলো পরবর্তীতে আমরা দেখে নিই। সেখান থেকে দিয়েছে, ওই কবিতা থেকে দিয়েছে শূন্যস্থান পূরণ দিয়েছে, তোমরা টেক্সট থেকে পড়বে আর এগুলো কিন্তু পূরণ করবে, ঠিক আছে। 4টি দিয়েছে, 1 নম্বর করে রয়েছে, 1 গুণা 4 সমান 4 নম্বর কিন্তু রয়েছে, ঠিক আছে। চলো তোমরা কিন্তু কোশ্চেনটা ভালো করে লিখে নিতে পারো বা একবার ভালো করে স্ক্রিনশট করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো আসন্ন পরীক্ষার জন্য। আসন্ন পরীক্ষার প্রিপারেশন দিলে চূড়ান্ত হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো তারপরে দিয়েছে কি খুবই গুরুত্বপূর্ণ আনসার মতো প্রশ্ন। রাইট দ্য নেম অফ দ্য পম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ যেই কবিতাটি তুলে দেওয়া হয়েছে লাইন, সেই কবিতার নাম এবং কবির নাম লিখতে বলা আছে। এখানে লিখতে পারলে 2 নম্বর কিন্তু রয়েছে, ঠিক আছে। চলো তারপরে যেটা রয়েছে সেটা হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে গিভ দ্য অপোজিট জেন্ডার দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এদের অপোজিট জেন্ডার লিখতে হবে। অর্থাৎ অপোজিট জেন্ডার মানে বুঝতে পারছো, ডগের অপোজিট জেন্ডার কি হবে। এইভাবে তোমাদের 4খানা রয়েছে, হাফ করে রয়েছে, সব মিলিয়ে 2 নম্বর কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু স্ক্রিনশট চাইলে করে নিতে পারো। তারপরে দেখো তোমাদের এখানে কি রয়েছে, গিভ দা, এখানে কিন্তু তোমাদের হাফ নাম্বার করে রয়েছে, 4টি থাকবে সব মিলিয়ে, সব তোমার এখানে 2 নম্বর কিন্তু রয়েছে। এখানে তোমরা স্ক্রিনশট চাইলে করে নিতে পারো। আর একটি এখানে রয়েছে দিয়ার, ঠিক আছে। তারপরে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, সব মিলিয়ে তোমাদের 2খানা রয়েছে, ঠিক আছে। 2খানা রয়েছে 1 নম্বর করে, 2 নম্বর কিন্তু এখানে রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর কালেক্টিভ নাউন্স ফ্রম দ্য গিভেন এট দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সও দেওয়া আছে, এখান থেকে খুঁজে তোমরা এখানে করতে পারো, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে তোমাদের সেটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম দ্য ভার্বস গিভেন দ্য বাস্কেটস, অর্থাৎ এই বাস্কেট থেকে তোমাদের ভাবগুলি খুঁজে নিয়ে এখানে এখানে শূন্যস্থান পূরণগুলো করতে হবে। সব মিলে 5খানা রয়েছে, 1 গুণা 5 সমান 5 নম্বর কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে যেটি তোমাদের থাকবে সেটি হলো রাইটিং স্কিল অর্থাৎ প্যারাগ্রাফ। তো দেখো তোমাদের প্যারাগ্রাফ রয়েছে কি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন 60 ওয়ার্ড, 60টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ইয়োর হবি, ঠিক আছে। 5 নম্বর রয়েছে। তারপর দেখো রয়েছে এটা অথবা এটা, 2টি অপশন থাকবে, যে কোনো একটা করতে হবে। 5 নম্বর রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ 60 ওয়ার্ডস পোস্ট জার্নি, ঠিক আছে, এটা লিখতে হবে তোমাদের। এটা অবশ্যই টাইপিংয়ে ভুলে গেছে, এখানে বোথ হবে, ঠিক আছে, বোথ জার্নি। তো এই হলো তোমাদের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সেমেস্টার এক্সামের প্রশ্নপত্র। আবার প্রশ্নপত্রটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে। চলো চাইলে বাড়িতে এগুলি
1 ঘন্টা হাতে সময় নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো নিজে নিজে খাতা যায় তুমি 30-এর মধ্যে কত পেলে। ঠিক আছে, আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এরকমই সার্চেন ভিডিও সবার আগে পেতে। এবার থেকে এই চ্যানেলের মাধ্যমে তোমরা এডুকেশন প্রসেস ভিডিও পেতে থাকবে। ধন্যবাদ।